হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি নতুন শরবতের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে বেলের শরবত এই রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর খেলে কিন্তু আমাদের শরীর ঠান্ডা করতেও খুবই ভালো কাজ করে। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বেল, আর এই বেল 3টেকে আমি ফাটিয়ে নিয়েছি। আর এরপর এর ভেতরে যে শাঁসটা রয়েছে সেটাকে আমি ভালো করে একটা চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এবারে আমি একটা চামচ দিয়ে বেলের ভেতরে যে শাঁসটা ছিল সেটাকে এভাবে নিয়ে নিচ্ছি। আমি একে একে 3টে বেল থেকেই এভাবে শাঁসটাকে ভালো করে নিয়ে নেব। এবারে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। প্রথমে আমি জলটা খুব বেশি ব্যবহার করব না, প্রথমে পাল্পটা আগে বের করে নেব, তারপরে আমি জলটা ব্যবহার করব। এবারে আমি একটা ম্যাশারের সাহায্যে এভাবে বেলটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাত দিয়েও ভালো করে বেলটাকে ম্যাশ করে নিতে পারো। এভাবে যখন ম্যাশ করে নিয়ে এরকম পাল্প বেরিয়ে যাবে তখন আমি এটাকে কিন্তু ছেঁকে নেব। আমার এখানে পাল্পটা ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে। এরপর একটা বড় ছাঁকনির মধ্যে আমি পাল্পটাকে দিয়ে দিয়েছি। এবারে আমি একটা চামচের সাহায্যে এভাবে ভালো করে পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এরপর চাকতে চাকতে যখন এরকম দানাটা বেরিয়ে যাবে তখন এই দানাটা কিন্তু আমি ফেলে দেব আর পাল্পটাকে নিয়ে নেব। এভাবে ভালো করে ছেঁকে নিতে হবে। বেলের পাল্পটা আমি ভালো করে ছেঁকে নিয়ে এই দানাটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। এই পাল্পটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও 2 গ্লাস জল। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি। এবারে আমি বাকি 1 গ্লাস জলও দিয়ে দিলাম। এই বেলের শরবতটা আমি কিন্তু বাতাসা দিয়ে বানাবো। আমি এখানে গুড়ের বাতাসা নিয়ে নিয়েছি 250 গ্রাম। তোমরা চাইলে শরবতটা চিনি দিয়েও বানাতে পারো। আমি 250 গ্রাম বাতাসা এভাবে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে গুঁড়ো করে নেব। তাহলে শরবতটা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আর যদি বাতাসাটা সরাসরি আমি বেলের শরবতের মধ্যে দিয়ে দিই তাহলে বাতাসাটা ভিজতে অনেকটা সময় নেবে। তাই আমি এটা একটু গুঁড়ো করে নিয়ে বেলের শরবতের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে ভেজে রাখা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি এখানে করিনি। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে বিট লবণ। বিট লবণটা দিয়ে এটাকে মিক্সড করে নিয়ে আমার কিন্তু শরবতটা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে আমি চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি আর একটা গ্লাস, আমি যে গ্লাসে আমি বেলের শরবতটা সার্ভ করব তার মধ্যে এভাবে চিনিটা লাগিয়ে নিয়েছি আর এভাবে কিন্তু আমি বেলের শরবতটা সার্ভ করে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে বরফের টুকরোও দিতে পারো। তাহলে কিন্তু আমার এখানে বেলের শরবত একদম রেডি হয়ে গিয়েছে। গরমে শরীর ঠান্ডা করার জন্য এই বেলের শরবত কিন্তু তোমরা বাড়িতে বানাতে পারো। রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে।